আসসালামু আলাইকুম। ভাস্ট লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো এসএসসি মাস্টার প্ল্যান 2024 যেভাবে সাজানো হয়েছে, অর্থাৎ তোমাদের জন্য যেভাবে কোর্স মডিউলটা তৈরি করা হয়েছে, একদম ফ্রিতে তোমাদের সাথে এই ক্লাসগুলো নেওয়া হবে এবং এভাবেই ঠিক 2024 পরীক্ষার আগে, এসএসসি পরীক্ষার আগে তোমাদের এই প্ল্যানটাকে সম্পন্ন করার চেষ্টা করা হবে। তো তোমরা যদি পাশে থাকো তাহলে আই থিঙ্ক আমরা ভালো কিছু করতে পারবো। সো চলো একটু দেখে নেই এসএসসি মাস্টার প্ল্যান 2024টাকে তোমাদের জন্য কিভাবে সাজানো হয়েছে। তো আমরা প্রথমেই তোমাদের জন্য রেখেছি অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকসমূহ, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, যেহেতু তোমাদের হাতে আর শুধুমাত্র 4 থেকে 4.5 মাস সময় আছে, সো এই 4.5 মাসের মধ্যে আমাদের এই অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলোকে প্রথমে আগে ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ আমরা যখন এটাকে ফাইন্ড আউট করতে পারবো যে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো কী, সেই গুরুত্বপূর্ণ টপিকগুলোকে প্রথমে আমরা আইডেন্টিফাই করব। পরবর্তীতে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলোরই আমরা সামারি টানার চেষ্টা করব, কারণ যেহেতু তোমরা অলরেডি 2 বছর পড়াশোনা করেইছো, তাহলে আই থিঙ্ক তোমাদের কিছু না কিছু ধারণা আছে অধ্যায়গুলো সম্পর্কে। সেই জন্য এই অধ্যায়ভিত্তিক সবথেকে গুরুত্বপূর্ণ টপিকগুলোকে প্রথমে আমরা সিলেক্ট করব, পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা অধ্যায়ভিত্তিক দাগানো বই প্লাস পিডিএফ, অর্থাৎ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করলাম সেখানে অবশ্যই কিছু না কিছু এমসিকিউ রয়েছে, অবশ্যই কিছু না কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা আমরা দাগিয়ে দেব। এই দাগানোর পরে সেই পিডিএফটাও তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। পরবর্তীতে দেখো নৈর্ব্যক্তিক প্রশ্ন সলভ করা, অর্থাৎ আমরা একটা অধ্যায়ের প্রথমে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখলাম, পরবর্তীতে আমরা সেখানে লাইনগুলো দাগিয়ে দাগিয়ে পড়লাম। পরবর্তীতে আমাদের নেক্সট টার্গেট থাকবে সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে কিভাবে এমসিকিউ আসে। এমসিকিউগুলো কি আসলে অনেক ঘুরিয়ে আসে, নাকি এমসিকিউগুলো খুব সহজেই আসে? সহজ হোক, ঘোরানো হোক, যেভাবেই হোক না কেন, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদের সামনে সলভ করার চেষ্টা করব। কঠিন কঠিন এমসিকিউগুলো তোমাদের সামনে সলভ করার চেষ্টা করব। পরবর্তীতে আমরা আসব সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা। তো সৃজনশীল প্রশ্ন অর্থাৎ তুমি শুধু যদি সলভ করো, নৈর্ব্যক্তিক প্রশ্ন সলভ করো, এই নৈর্ব্যক্তিক প্রশ্ন সলভের পাশাপাশি সৃজনশীল প্রশ্নতে অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে, কারণ আমরা খুব ভালো করেই জানি নৈর্ব্যক্তিক 30 মার্ক আর সৃজনশীল কিন্তু 70 মার্ক। আর সায়েন্সের সাবজেক্টগুলোতে নৈর্ব্যক্তিক 25 মার্ক আর সৃজনশীল হচ্ছে 50 মার্ক। সো 50 মার্কের সৃজনশীল নিয়ে আলোচনাটা হবে আমাদের সব থেকে বেশি। আমরা একটা করে অধ্যায় শেষ করার পরে 5টা থেকে 7 রকম টাইপের সৃজনশীল দেখব, যে সৃজনশীলগুলা সবসময় তোমাদের বোর্ডে আসছে। সেই বোর্ডগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই সৃজনশীলগুলো নিয়ে আমরা আলোচনা করব, সেই সৃজনশীলগুলোকে সলভ করার চেষ্টা করব, কঠিন কঠিন সৃজনশীল নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। অ্যান্ড পরবর্তীতে আমাদের এটা করতে করতে হয়তো টেস্ট পেপার চলে আসবে। আমাদের টেস্ট পেপার কিন্তু 2 মাসের মধ্যে, আগামী 2 মাসের মধ্যেই টেস্ট পেপার চলে আসবে। সো যখন টেস্ট পেপার চলে আসবে তখন আমরা নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল প্রশ্ন এই দুইটোকে একসাথে করে আমরা দুইটোকে পড়তে থাকবো টেস্ট পেপারের সাহায্যে। অ্যান্ড টেস্ট পেপার কীভাবে অ্যানালাইসিস করতে হয়, টেস্ট পেপার অ্যানালাইসিস করার পরে কীভাবে কোশ্চেনগুলো আসে বা কোন টপিকটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করলেই সেটা বুঝতে পারবো এবং তোমাদেরকে আমি শিখিয়ে দেবো কীভাবে টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হয়। সো মাস্টার প্ল্যানের আমাদের এই কয়েকটা বিষয়ে আমরা প্রতিটা অধ্যায়ের জন্য কমপ্লিট করার চেষ্টা করব। সেটা কি আরও একবার বলে দেই, অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব, পরবর্তীতে সেই টপিকগুলোর যে গুরুত্বপূর্ণ লাইনগুলো থাকবে সেটা নিয়ে আমরা দাগাবো এবং সেটিকে একটা পিডিএফ আকারে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। পরবর্তীতে আমরা সেই অধ্যায়টা নৈর্ব্যক্তিক সলভ করব, সেই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং টেস্ট পেপার আসার পর নৈর্ব্যক্তিক এবং সৃজনশীল প্রশ্ন দুইটোকে রিলেট করা সহ অ্যানালাইসিস করাও শিখাবো। পরবর্তীতে তোমাদের ওই চ্যাপ্টারটা সম্পর্কে আই থিঙ্ক খুব ভালো একটা ধারণা তোমাদের চলে আসবে। সো আমাদের পাশেই থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমরা খুব শীঘ্রই তোমাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছি। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।